হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ শুক্রবারের সকাল, ঘড়িতে এখন 5টা মতো বাজে। ফাইনালি আমার সেই দিনটা চলে এলো যে আজকে আমি আমার নিজের বাড়ি বালুরঘাটে যাব। সকালে ঘুম থেকে উঠে স্নান করে বাগানের ফুলগুলো তুলে বাপ্পার পুজোটা করে নিলাম। গণেশনাকে কিছুদিন দেখতে পাবো না, ওর থেকে কিছুটা দিন দূরে থাকতে হবে। সকাল থেকে ননদ বলে যাচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে যাও, বৃষ্টি নামলে আর বেরোতে পারবে না। আমাদের এখানে কাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখানে সকালবেলাটাও দেখছি আকাশের মুখ ভার। বেরোনোর আগে সংসারের কত কাজ থাকে সেগুলোই হাজব্যান্ড আর ননদকে বলছিলাম। তারপর ওদেরকে টাটা বলে বেরিয়ে পড়লাম। হাজব্যান্ডের অফিস আছে, ননদ এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে। যাওয়ার আগে বাড়িটাকে, বাগানের গাছগুলোকে দেখে নিলাম। ওই বাড়িতে যাওয়ার একটা আনন্দ আছে, কিন্তু এই বাড়িটাকে ছেড়ে যাচ্ছি কিছুদিনের জন্য, তার একটা কষ্ট তো আছে। কাল থেকে ঘুম থেকে ওঠার পর আর এই গাছগুলোকে দেখতে পাবো না। চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। দেওর আমাকে স্টেশনে রাখতে যাচ্ছিল। দেখেছো আকাশের কীরকম মুখ ভার, যখন তখন বৃষ্টি নামতে পারে। চলে এলাম স্টেশনে। আমার ভালোবাসার জীবনে কোনো কমতি নেই। বাবা যখন আমাকে কেয়ার করে রাখতো, এই বাড়িতেও আমার দেওর, ননদ, হাজব্যান্ড সবাই আমাকে আগলে রাখে। আমার বরাবরই আমি যখন বাড়িতে যাই, আমার দেওর আমাকে স্টেশনে ছাড়তে আসে। বৃষ্টি প্রচণ্ড পড়ছিল, আমি চিন্তায় পড়ে গেছিলাম যে আমি ট্রেন পাবো কিনা। আমাদের এখানে লোকাল ট্রেনের এই নিয়ম, লাইনে জল উঠে গেলে বড্ড ট্রেন লেট করে। এখানে লেট করলে আমি ব্যান্ডেলের ট্রেনটা পাবো না। দেওর বারবার বলছিল চিন্তা করো না, পেয়ে যাবে। তো ফাইনালি নৈহাটিতে পৌঁছে গেছি বৃষ্টি মাথায় নিয়ে। আজ মনে হয় বৃষ্টি মাথায় নিয়েই আমাকে বাড়ি যেতে হবে। বৃষ্টি আর আজকে আমার পিছে ছাড়ছে না। ব্যান্ডেলের ট্রেনটা যখন উঠলাম তখনও দেখি কি বৃষ্টি, গোটা ট্রেনে জল ঢুকে গেছিলো। আমরা প্রত্যেকটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। ফাইনালি চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। আজকে আমার ট্রেন আছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস 13063, সেটাতেই যাব। এখানে এসে দেখছি লোকজন চারিদিকে দৌড়োদৌড়ি করছে। আসলে বৃষ্টি যে, সবারই তো একটা নিজের কাজের জায়গায় পৌঁছানোর ব্যাপার আছে। ফাইনালি আমার ট্রেনটা চলে এলো, তখন শুরু হয়ে গেল ব্যান্ডেলে বৃষ্টি। কোনো রকম তাড়াতাড়ি করে উঠে পড়লাম। তাই ভাবছিলাম আজ বৃষ্টি মাথায় নিয়েই আমি বাড়ি যাব। ট্রেন ছেড়ে দিল। ট্রেনে উঠে মায়ের জন্য এই কিচেন ক্লিনারের জন্য এই রুমালগুলো নিয়েছিলাম। মা আমাকে বলেছিল যে কিনে রাখিস ট্রেনে পেলে। ঘড়িতে প্রায় 9টা মতো বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমি উঠেই ব্রেকফাস্টটা করে নিলাম। বাড়ি থেকে এনেছিলাম একটু চাউমিন। দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপে। এই নবদ্বীপে এলে আমার গনুসোনার কথা মনে পড়ে, ওকে তো আমি এখান থেকেই নিয়ে গেছিলাম। তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, সেই ভোরবেলা উঠেছিলাম। ঘুম থেকে উঠে দেখি ট্রেন প্রায় মালদা থেকে পৌঁছতে যাচ্ছে। ফারাক্কার ব্রিজটা ক্রস করছিল। এই ফারাক্কার ব্রিজটা ক্রস করলেই মনে হয় এই তো প্রায় বাড়ির কাছে চলেই এলাম। পৌঁছে গেলাম মালদা। এদিকে কিন্তু একদম বৃষ্টি নেই, রাইট টাইমে মালদাতে পৌঁছে গেছে। অনেকক্ষণ বসেছিলাম, তাই একটু বোর লাগছিল, তাই ট্রেনে একটু হাঁটাহাঁটি করছিলাম। আজকে দুপুরে তো আর লাঞ্চটা করিনি, একদম স্কিপ করে গেছি, বড্ড খিদে পেয়েছিল। তাই বিকেলের দিকে একটা মুড়ি মশলা খেয়েছিলাম। ট্রেনে উঠে জার্নি করতে করতে মুড়ি মশলা খেতে আমার বড্ড ভালো লাগে। ট্রেন প্রায় বালুরঘাটে ঢুকবে ভাব, তখন একটা ট্রেন ক্রসিং করার জন্য প্রায় 1 ঘন্টা লেট। বাড়ির কাছে এসে যদি এরকম লেট করে কি খারাপ লাগে, তাই না? তারপর প্রায় 6:30 যখন বাজে নেমে পড়লাম স্টেশনে। টোটো নিয়ে সোজা চলে এলাম বাড়িতে এসে মা ভাইয়ের সঙ্গে তো দেখা হয়, বাবার সঙ্গে তো দেখা হয় না, তাই আগে ছবিটা দেখে নিই। বড্ড মিস করি বাবাকে। আজ থাকলে আমাকে স্টেশনে আনতে যেত, কত চিৎকার চেঁচামেচি করতো আনন্দে। আমার হাজব্যান্ড চন্দননগরের অনেক মিষ্টি ভাইয়ের জন্য পাঠিয়েছে। আমার ভাই মিষ্টি খেতে বড্ড ভালোবাসে। আমার হাজব্যান্ডের তো চন্দননগরে পোস্টিং, আর ওখানকার মিষ্টি খুব বিখ্যাত। ওখানকার মিষ্টি কিন্তু কলকাতার অনেক স্টোরে যায়। সাথে মায়ের জন্য একটু এনেছিলাম পেয়ারা। আমার ওই বাড়ির স্টেশনের কাছে খুব ভালো পেয়ারা পাওয়া যায়, তাই এনেছিলাম। তো চলো মায়ের সঙ্গে গল্প করতে করতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।